হ্যালো, মহারাজ ডায়েরিজের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকে আমি যে ধরনের ভিডিও করি সেই ধরনের কোনো ভিডিও নয়। আজকে একটু অন্যরকম ভিডিও করবো ভাবলাম। আর তার কারণ হচ্ছে রিসেন্টলি আমার একটি ভিডিও তোমরা অনেকেই জানো যে ভাইরাল হয়েছে, মানে ইউটিউবে নয়, সেটা ফেসবুকে ভাইরাল হয়েছিল, ফেসবুক রিলস, এবং ভাইরাল হয়েছে মানে খুব ভালো রকমভাবে ভাইরাল হয়েছে। খুব অল্প দিনে সেটা মোটামুটি 5 মিলিয়ন ক্রস করে গেছে। এখন মোটামুটি আজকে দেখছিলাম 5.4 মিলিয়ন ক্রস করে গেছে, এবং আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি এটা 10 মিলিয়ন ক্রস করে যাবে। মানে এত পরিমাণে যে ভাইরাল হয়েছে, মানে সেটা কেন হয়েছে সেই ব্যাপারে আজকে আমি কিছু কথা বলবো। তো তো সেই রিলসটি আমি পোস্ট করেছিলাম 2 মাস আগে, এবং সেই ভিডিওটিও আমি ইউটিউবেও পোস্ট করেছি 2 মাস আগে। মানে ভিডিওটির বিষয় ছিল যে দক্ষিণেশ্বরে গেলে কেন ব্রেকআপ হয়ে যায়। তো সেই ভিডিওটা ইউটিউবে আমার যা সাবস্ক্রাইবার সেই তুলনায় মানে ভালোই ভিউ হয়েছিল, মোটামুটি 3,500 মতো ভিউ হয়েছিল। আর আমি ফেসবুক পেজেও দিয়েছিলাম, পেজেও এই 2K 1.5K এরকম করে সব ভিউ হচ্ছিল, এবং রিলসও দিয়েছিলাম। রিলসে কিন্তু আমার ফলোয়ার বলতে গেলে মাত্র 200টা ফলোয়ার ছিল তখন। রিলসে হয়েছিল ভিউ, আস্তে আস্তে ভিউ বাড়তে 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 মোটামুটি আমি দেখেছিলাম ওই 10K, খুব ওই 2 মাস ধরে বাড়তে বাড়তে 10K 11K হয়েছিল। তো হুশ করে একদিন বাড়তে লাগলো 20K 30K হতে গিয়ে হুশ করে এবার আস্তে আস্তে তো বেড়েই চলেছে, এবং সেটা এখনও চলছে মোটামুটি সমান তালে, এবং সেটা অনেক প্রচুর লাইকস পড়েছে, প্রচুর শেয়ার হয়েছে। এবং আবার ফেসবুক রিলসের রিল ফলোয়ার্স প্রায় 3,000 হতে চলেছে, 200 থেকে প্রায় 3,000। মানে যদিও ভিডিওটা যত ভাইরাল হয়েছে সেই তুলনায় অনেক কম ফলোয়ার্স এসেছে, কিন্তু এসেছে মোটামুটি 3K মতো ফলোয়ার্স চলে এসেছে আমার রিলসে। এবং ইউটিউবেও সেখান থেকে অনেকজন এসেছে আমার ভিডিওটা দেখে, যে ইউটিউবে এসে আমার ভিডিওটা অনেকটা ভিউ হয়ে গেছে, এবং ইউটিউবে অনেকে সাবস্ক্রাইব করেছে। কিন্তু হচ্ছে মানে ভিডিওটা ভাইরাল হলো কেন? তো ফেসবুক রিলে যেটা সুবিধা হচ্ছে, ফেসবুক রিলে পোস্ট করলে না কিছুটা অন্তত রিচ পাওয়া যায়। মানে হচ্ছে ওই প্রোফাইলে পোস্ট করলে একদম রিচ পাওয়া যায় না, পেজে পোস্ট করলেও রিচ পাওয়া যায় না, কিন্তু রিলে পোস্ট করলে মিনিমাম কিছু রিচ পাওয়া যায়। এর আগেও বং পোলাবন বলে একটি চ্যানেল ছিল, তাদের থেকেও শুনেছি তাদের ভিডিও যেমন ভিউ হচ্ছিল না, কিন্তু তাদের সেই ভিডিওগুলো যখন রিলস থেকে ভাইরাল হতে শুরু করলো একে একে পরপর, তারপরে সব মানুষকে তাদের ইউটিউবে দেখা শুরু করলো, এবং তাদের এখন প্রচুর সাবস্ক্রাইবার, এবং তাদের ভিডিও 1 লাখ 2 লাখ করে ভিউ হয়। দেখো, মানে যে কোনো জিনিস ভাইরাল হওয়ার পেছনে দুটো কারণ থাকে। এক হচ্ছে কন্টেন্ট ভালো হলে ভাইরাল হয়, আর সেকেন্ড হচ্ছে যার ফলোয়ার্স বেশি তার যে কোনো জিনিসই ভাইরাল হয়। মানে মোটামুটি সব কিছুই দেখা যায় তাদের ভাইরাল হয়ে যাচ্ছে। এবার যেহেতু আমাদের ফলোয়ার্স একদমই নেই, সেহেতু আমাদের ভরসা কি কন্টেন্ট। এবার কন্টেন্ট ভালো মানে যে সবসময় ভাইরাল হবে তার কিন্তু কোনো মানে নেই, ঠিক আছে? আর কন্টেন্ট ভালো না হয়েও ভাইরাল হয়, যেহেতু প্রচুর ফলোয়ার্স থাকে। এবার সেটা যদি 1 লাখ মানুষের কাছে পৌঁছোয়, সেখানে অন্তত হয়তো 100 জন তো শেয়ার করে। সেখানে এবার যদি ভিডিওটাই 100 জনের কাছে পৌঁছয়, সেখানে হয়তো গেলে একজন শেয়ার করলো, এভাবে তো ভিডিও রিচ হয় না। 100 জনের কাছে পৌঁছলে তার আস্তে আস্তে সেই যতই ভালো কন্টেন্ট হোক সেই রিচটা হয় না। এবার যদি সেটা 1 লাখ মানুষের কাছে পৌঁছয়, সেখান থেকে তো 100 জন ওদের তো মানুষ শেয়ার করবে, ভালো লাগবে তাদের। এটা হচ্ছে ব্যাপার, এটাই মূল ফ্যাক্ট। কিন্তু সমস্যা হচ্ছে তবুও কিছু ভিডিও থাকে যেগুলো সত্যিই মানে ফলোয়ার্স যেমনই হোক না কেন একটু দেরি হলেও সেগুলো ভাইরাল হয়, এবং সেই 2-1টা ভিডিওর উপর ভরসা করেই চ্যানেলের গ্রোথ মানে নির্ভর করে। মানে মানুষ ওই রকম একটা ভিডিও ভাইরাল হওয়ার আশাতেই মানে ভিডিও করে যায় যে কবে একটা ভিডিও ভাইরাল হবে। আজকে একটা রিলসে হয়েছে, হয়তো কালকে হয়তো একটা ফেসবুক পেজ থেকে হবে, পরশু হয়তো একটা ইউটিউব থেকে হবে। মানে এই আশাতেই করে যাওয়া। আর যখনই সেই ভাইরালটা হবে না, আমি দর্শকটা পেয়ে যাব, তখন আমি যেই ভিডিও করি না কেন মোটামুটি একটা দর্শক ভিউজ পাবো, এবং সেই একটা আমরা সবাই জানি একটা সময় পর্যন্ত ভিউজ পেয়ে গেলে আস্তে আস্তে ভিউজ বাড়তেই থাকবে। এবার হচ্ছে কন্টেন্টের ব্যাপারে আসছি। আমি যেই কন্টেন্টটা বানিয়েছিলাম সেটা হচ্ছে খুব একটা মশলাদার টাইপের কন্টেন্টই বলা যেতে পারে। কারণ বলছি, মানুষ যেই ধরনের কন্টেন্ট খায়, প্রেম, বিরহ, ব্রেকআপ, এই ধরনের মানুষ কন্টেন্ট খুব বেশি পছন্দ করে, এটা সবাই জানে। তো আমার সাবজেক্ট ছিল দক্ষিণেশ্বরে গেলে কেন ব্রেকআপ হয়ে যায়। তো মানে এটা একটা প্রচলিত কথা ছিল, মানে সত্য মিথ্যার বিচারে আমি যাচ্ছি না, ঠিক আছে? এটা একটা প্রচলিত কথা। তো সেটার উপরে আমি একদিন বেরিয়ে গেলাম ভিডিও করতে, একটা পাবলিক রিয়াকশন, কারণ পাবলিক রিয়াকশনে বেশ ভালো রেসপন্স পাচ্ছিলাম।
তো সেই ভিডিওটা করতে বেরিয়ে গেলাম, গিয়ে দেখলাম যে লোকজন এই ব্যাপারটা নিয়ে ভীষণ উৎসাহী, লোকজন অনেকে ব্রেকআপ হয়ে গেছে, অনেকেও বলছে না হয় না। তো বেশ প্রচুর লোক মতামত রেখেছে, আমিও বেশ কিছু ফানি ফানি কোশ্চেন রেখেছিলাম। তো তার ফলে কী হয়েছে, ভিডিওটা খুব একটা এন্টারটেনিং হয়েছে, ভিডিওটা ভীষণ এন্টারটেনিং হয়েছে এবং মশলাদার বলা যেতে পারে একদম। তারপরে যেহেতু মানুষ ফলত যেটা হয়েছে, মানুষ ভীষণ এনজয় করেছে ভিডিওটা, এক নম্বর কথা। আর দ্বিতীয়ত কথা হয়েছে যে অনেকের হয়েছে যে যারা দক্ষিণেশ্বরে গিয়ে তাদের ব্রেকআপ হয়ে গেছে, হ্যাঁ মানে তো তারা রিলেট করতে পেরেছে ভিডিওটার সঙ্গে। আর তৃতীয় কথা হচ্ছে অনেকের হয়নি ব্রেকআপ, তারা প্রতিবাদ করেছে যে না হয় না। আর কেউ কেউ প্রথম শুনেও বেশ চমকে গেছে, কেউ ইয়ার্কি মেরে বলেছে যে তাহলে ব্রেকআপ করতে হলে এবার দক্ষিণেশ্বরে যেতে হবে। তো এই বিভিন্ন কারণে না ভিডিওটা হচ্ছে মানুষের ভীষণ পছন্দ হয়েছে, মানুষ ভীষণ মানে কী করে আপন করে দিয়েছে, বা মানুষকে ভীষণ এন্টারটেইন করেছে। আমার মনে হয় সেই কারণে হয়তো ভিডিওটা ভাইরাল হয়েছে। তো একজন কন্টেন্ট ক্রিয়েটারের মানে অ্যাকচুয়ালি মানুষ তাতে এন্টারটেইনই চায়। একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে মনে হয় যে হ্যাঁ মানে কোথাও গিয়ে একটা জায়গাতে গিয়ে এই জায়গাটা গিয়ে সফল, যে হ্যাঁ একটা ভালো কন্টেন্ট আমি মানুষকে দিতে পেরেছি, যেটা মানুষ মানে ভালোবেসেছে। কারণ সেখান থেকে প্রচুর কয়েক হাজার মানুষ এসে আমার ইউটিউবে ভিডিও দেখে গেছে, চ্যানেল সার্চ করে এসে দেখে গেছে যে ওই ভিডিওটা দেখবো পুরোটা। কারণ সেখানে যে রিলসটা ভাইরাল হয়েছিল সেটা তো 1 মিনিটের হয়েছিল, তো সেখান থেকে মানুষের ইন্টারেস্ট ছিল বলেই মানুষ মোটামুটি কয়েক হাজার মানুষ এসে দেখে গেছে। তো এটাই তো মানে কী বলবো, মানে ইউটিউবের গ্রোথই খুব কম, ইউটিউবের ভিডিও করা ভিউ হয় না আমার, পেজেও খুব একটা আহামরি হয় তা না। তবে একটা সুবিধা হয়েছে, ওই ভিডিওটা ভাইরাল হয়ে আমার রিলসে বেশ কিছু ফলোয়ার্স বেড়েছে, তার ফলে রিলসের যে ভিডিওগুলো এখন আমরা দিই সেখানে একটা সুবিধা, রিলসের ভিডিওগুলো একটু রিচ পায়, তো সেখান থেকে লোকজন ইউটিউব ফেসবুকে আসে। তো তার ফলে রিলসের যে ভিডিওগুলো এখন আমরা দিই সেখানে একটা সুবিধা, রিলসের ভিডিওগুলো একটু রিচ পায়, তো সেখান থেকে লোকজন ইউটিউব ফেসবুকে আসে। তো তবুও খুব একটা আহামরি বেশি ভিউ নেই আমার, তবুও ওই আশাই পরে চাচা চেষ্টা করে যেতে হবে, মানে আরও ভালো ভালো কন্টেন্ট বানাতে হবে। হয়তো একটা না একটা ভিডিও নিশ্চয় ভাইরাল হবে এবং কোথাও গিয়ে একটা চ্যানেলের ক্ষতি হবে। তো এটাই যে চেষ্টা করে যাব। তো এই সমস্ত ভাইরাল জিনিসগুলো একদিক থেকে একটু ইন্সপায়ারিং করে যে না, যেই কন্টেন্টগুলো বানাচ্ছি সেটা ভালো কন্টেন্ট, মানে হ্যাঁ মানে বাজারে চলার মতোই কন্টেন্ট। সব কন্টেন্ট হয়তো ভালো বানাচ্ছি না, কিন্তু 2-1টা কন্টেন্ট আছে যে বাজারে চলার মতোই। হয়তো যেহেতু আমাদের সাবস্ক্রাইবার কম, পেজে লাইক কম, শুধু মানুষের কাছে পৌঁছচ্ছে না। যদি মানুষের কাছে পৌঁছতো তাহলে আরও অনেক ভালো হতো। তো এটাই যে আর সাবস্ক্রাইবার দরকার, মানুষের কাছে পৌঁছানোটা দরকার। যখনই মানুষের কাছে পৌঁছবে আমার কাজ, তারপরেই তো মানুষ দেখবে, নাহলে সেটা দেখবে না। এবার যদি 100টা মানুষের কাছে পৌঁছয়, সেখানে তো 20টা মানুষ দেখবে এবং তার থেকে হয়তো একজন মানুষ শেয়ার করবে। এটাই, সেটা যত বাড়তে থাকবে ভিডিও তত ভালো হবে। এবার ভিডিও যখন প্রচণ্ড কম ভিউ হতে থাকে, একটা চাপ থাকে যে এত ভিডিও বানাচ্ছি তারপরে হচ্ছে না, একটু ডিমোটিভেট হতে থাকে মানুষ, মানে আমিও বা অন্য ক্রিয়েটার সকলেই হতে থাকে। তার মধ্যে মাঝে মাঝে 2-1টা এরকম ধামাকা হলে তখন মানুষ সত্যি মোটিভেশন পায়। তো সেরকমই আমি একটু মোটিভেশন পেয়েছি। তো এটাই বলা, সবাইকে থ্যাংক ইউ যে ভিডিওটা এতটা ভাইরাল হয়েছে। আই থিঙ্ক ইন ফিউচার আশা রাখি যে আমার পেজ বা চ্যানেলেরও কিছু একটা গতি হবে, আশা রাখি। তো খুব ভালো ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করব, আর ভাইরাল কন্টেন্ট বানানোর চেষ্টা করব। তো তোমাদের সবার সাপোর্ট চাই, সবাই পাশে থেকো, ভিডিও দেখতে থাকো। কীরকম ভিডিও দেখতে চাও আমাকে জানিও কমেন্টে, বা মেসেজ করে জানাতে পারো কী ধরনের ভিডিও দেখতে চাও, বা তোমাদের যদি কোনো উইশ থাকে সেটাও জানাতে পারো। তো যেটাই বলার ছিল, যে মানে শেয়ার করলাম যে ভিডিওটা ভাইরাল হয়েছে এবং কেন হয়েছে, আমার কেন মনে হয় যে ভিডিওটা ভাইরাল হয়েছে, এটাই আর কি। তো সবাই ভালো থেকো। তো আজকে আসি, তো খুব শীঘ্রই নতুন ভিডিওর সাথে দেখা হবে। টাটা।